মুমিন হচ্ছে প্রকৃত মুমিন সেই যার ভিতরে বাহিরে সর্ব জায়গায় এক, তার কথাও কাজে কি মিল। কথা আর কাজের ভিতরে যদি মিল না থাকে তাহলে তার ভিতরে মুনাফিকের চরিত্র ফুটবে। এবার আসি আমরা আমাদের বাস্তব কর্মক্ষেত্রে। আমরা কি সবাই কোন ধর্মের অনুসারী? সবাই বলেন কোন ধর্মের অনুসারী? ইসলাম। আমরা সবাই ইসলাম ধর্মের অনুসারী হয়ে সবাই হয়ে গেছে কি মুসলমান। সবাই বলেন আমরা সবাই কি মুসলমান। আচ্ছা, এই যে ইসলাম ধর্ম আমি গ্রহণ করলাম, ইসলাম ধর্মের ভিতরে আমি আসলাম, এই ইসলামের অর্থ কি? ইসলামের অর্থ হলো আত্মসমর্পণ করা। কার কাছে আত্মসমর্পণ করলাম? আল্লাহর কাছে। এর অর্থ হলো আল্লাহ যা বলবেন, আল্লাহ যা কিছু পাঠাবেন সবকিছু সঠিক, সেখানে আমার কোনো মতামত চলবে না। আর আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী। আমার জন্য বান্দার জন্য কোনটা ভালো সেটাই তিনি আমাদেরকে কি করবেন? দিবেন। যেটা আমার জন্য ক্ষতিকর সেটা থেকে তিনি আমাকে কি রাখবেন? দূরে রাখবেন। আর তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। তিনি জানেন কোনটা আমার জন্য ভালো আর কোনটা আমার জন্য কি মন্দ। তবে তিনি সব সৃষ্টি করেছেন। এবার উদাহরণস্বরূপ একটা উদাহরণ দিয়ে বলি। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের জন্য কিছু প্রাণীও সৃষ্টি করেছেন মানুষের আহার্য রূপে, যেমন গরু, ছাগল। এগুলো মানুষের খাবারের জন্য বৈধ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, বৈধ করে দিয়েছেন। আবার আরো কিছু প্রাণী আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন যেগুলো মানুষের জন্য কি নয়? বৈধ নয়, হালাল নয়। যেমন খিনজির, শূকর। এই শূকর কি আমাদের জন্য খাওয়া বৈধ? সবাই বলেন আমাদের জন্য কি বৈধ? বৈধ না, হারাম। সুতরাং এখানে আমার প্রশ্ন করার কোনো সুযোগ নেই আল্লাহ গরুকে কেন হালাল করলেন আর শূকরকে কেন আমার জন্য হারাম করলেন। আরে ভাই, যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন আমার জন্য কোনটা বৈধ, কোনটা আমার শরীরের জন্য উপকারী, কোনটা আমার মেধা ও মননের জন্য উপকারী, সেটা আমার জন্য বৈধ করেছেন। আর যেটা আমার শরীরের জন্য উপযোগী নয়, আমার মেধা ও মননের জন্য উপযোগী নয়, সেটাকে তিনি হারাম করে দিয়েছেন। গরু খেলে, গরুর গোশত খেলে মানুষের রুচি বিকৃত হয় না, মানুষের স্বভাব তবিয়ত বিকৃত হয় না। কিন্তু শূকর যারা খায়, শূকরের গোশত যারা খায়, তাদের রুচি বিকৃত হয়ে যায়, তাদের মেধা বিকৃত হয়ে যায়, তাদের কাছে ভালো জিনিস কি মনে হয় না? ভালো মনে হয় না। এই জন্য যারা শূকরের গোশত খায় তারা কি চারিত্রিক দিক থেকে আমাদের চেয়ে ভালো মনে করেন? আমাদের চরিত্র চেয়ে তাদের চরিত্র ভালো? কখনো নয়। সুতরাং তিনি মহাজ্ঞানী, তিনি আলিম। তিনি জানেন কোনটা বান্দার জন্য উপযোগী, কোনটা বান্দার জন্য উপযোগী নয়। যেটা উপযোগী সেটা তিনি বৈধ করেছেন, যেটা অনুপযোগী সেটা তিনি হারাম করে দিয়েছেন। তো বলছিলাম আমরা ইসলাম গ্রহণ করেছি। ইসলাম অর্থ হল আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। এবার আল্লাহ যা বলবেন, আল্লাহ যা পাঠাবেন তাই আমাকে মেনে নিতে হবে, এর বাইরে কিছু করা যাবে না। তা ইসলাম আমরা গ্রহণ করেছি, আমরা মুসলমান। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। এইবার যদি আমি মুসলমান হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ আমি না পড়ি, তাহলে বলেন তো, আমি মুখে স্বীকার করলাম আমি মুসলমান, কিন্তু কাজে কিন্তু আমি কি করছি না? সেটা বাস্তবায়ন করছি না। তাহলে আমার ভিতরে কিসের চরিত্রটা ফুটে উঠলো? মুনাফিকের চরিত্র আমার ভিতরে ফুটে উঠলো। এটা করা যাবে না। কি বলবো, বর্তমানে তো আমরা সবাই সহজতা খুঁজি। সহজে কিভাবে আমি জান্নাতে যেতে পারবো, আমি কনফার্ম জান্নাতি হতে পারবো, সেটা আমরা ফিকির করি। কিন্তু দিনের পথে চলতে গেলে যে মেহনত মুজাহাদা করতে হয়, মেহনত মুজাহাদা ছাড়া আমি আল্লাহকে পাবো না, পরকালে ভালো কিছু পাবো না, সেইটার জন্য আমরা কেউ ফিকির করি না। আমরা সবাই সহজ খুঁজি। উদাহরণস্বরূপ, নিজের ইসলাম পালন করা সহজ, কিন্তু নিজের পরিবারকে ইসলামের ভিতরে উঠিয়ে আনা এটা কি? সবাই বলেন এটা কি? কঠিন। এই জন্য নিজে ইসলাম পালন করি, কিন্তু পরিবারের জন্য কি করি না? ফিকির করি না। কারণ আমরা সহজতা চাই, সহজ ইসলাম চাই।
আমি নিজে ব্যক্তিগতভাবে ইসলাম পছন্দ করি, ইসলামী রীতিনীতি কৃষ্টি কালচার আমি আমার জীবনে ফিট করি, এটা আমার জন্য সহজ। কিন্তু সামাজিক জীবনে আমি ইসলামকে কি করি না, মানুষের সামনে প্রকাশ করতে পারি না, আমি অন্যের সামনে জাহির করতে পারি না। উদাহরণস্বরূপ, আমি যখন নিজে আমার এরিয়ার ভিতরে থাকি, আমি পাঞ্জাবি পরি, টুপি পরি, দাড়ি রাখি, সব ঠিক রাখি, ইসলামী লেবাস আমার ভিতরে থাকে। কিন্তু যখন সমাজে অন্যান্য মানুষের সাথে আমি মিলিত হই, সেখানে আমার টুপিও থাকে না, পাঞ্জাবিও থাকে না, সেলোয়ারও থাকে না। সেখানে আমার পরনে চলে আসে প্যান্ট, গায়ে স্যুট, গলার বুকে মিলে চলে আসে টাই। আমি একজন সাক্ষাৎ ইংরেজ হয়ে যাই। কেন? কারণ আমি যেই পরিবেশে, যেই সমাজে যাচ্ছি, সেখানে গেলে আমি আমার ইসলাম যদি সেখানে প্রকাশ করতে যাই, তাহলে আমার মান সম্মান বলতে সেখানে কিছু থাকবে না। আমি আনকালচার হয়ে যাব, আমি সেকেলে হয়ে যাব, আমি গেয় হয়ে যাব, আমি খ্যাত হয়ে যাব। এই জন্য সেখানে আমি ইসলাম প্রকাশ করতে পারি না। এইটাও মুনাফিকি একটা চরিত্র। অথচ আমার জন্য উচিত ছিল দুনিয়ার সর্বক্ষেত্রে, সর্ব জায়গায় আমি আমার ইসলামকে প্রকাশ করব, আমি আমার মুসলমানিত্বকে প্রকাশ করব, বুক ফুলিয়ে, আনন্দের সাথে, সন্তুষ্ট চিত্তে। কিন্তু সেটা আমার দ্বারা হচ্ছে না। কেন? আমি মনে করি আমার কবরে আমি যাব, আরেকজনের কবরে সে যাবে। আরে ভাই, কথা তো ঠিক আছে, আপনার কবরে আপনি যাবেন, উনার কবরে উনি যাবে, প্রত্যেকেই প্রত্যেকের কবরে যাবে, প্রত্যেকেই প্রত্যেকের হিসাব দিবে। কিন্তু এই হিসাবের পরেও প্রত্যেকের উপর একটা দায়িত্ব রয়ে গেছে। আমার সন্তান, আজকে সমাজের বুকে যে সমস্ত অন্যায়, যে সমস্ত বিশৃঙ্খলা চলছে, নাচ গান চলছে, গায়ে হলুদ পায়ে হলুদের নামে বিভিন্ন অনুষ্ঠান চলছে, এই সমস্ত অনুষ্ঠানে টাকার যোগান কিন্তু আমার পকেট থেকেই যায়। আমি পরিবারের কর্তা, আমি গার্ডিয়ান। আমি যদি তাদেরকে টাকা না দিতাম, তাদেরকে এই উৎসের যোগান সরবরাহ না করতাম, তারা এই ধরনের অপরাধ করার মতো সুযোগ পেত না। সারা রাত ডিজে পার্টি করে সারা মহল্লার মানুষের ঘুমকে, আরামের ঘুমকে হারাম করতে পারতো না।